नमस्कार बंधुरा केमन आছেন सबाई पेशा रान्नाघरे सकलके स्वागत जानाई। आज के बानाबो लुचि। तो लुचि सबाई बानाते पारे, तो किभाबे बानाচ্ছি आजके सेई भिडियोई शेयर करছি। तो चलुन देखे नेওয়া যাক। একটা পাত্রের মধ্যে নিয়ে নেব 2 বাটি পরিমাণ ময়দা। এই বাটির মাপ অনুযায়ী 2 বাটি পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি। ময়দার পরিবর্তে আপনারা আটাও ব্যবহার করতে পারেন। আর নিয়ে নিচ্ছি অল্প একটু চিনি, আর দেব অল্প লবণ, আর 2 চামচ পরিমাণ সাদা তেল। এরপর ভালোভাবে সমস্তটা হাত দিয়ে মিশিয়ে নেব। ময়নটা যত ভালোভাবে দেয়া হবে, মানে ভালোভাবে ময়দার সাথে মিশিয়ে নিতে পারবে, ততটাই ভালো হবে। এটাকে ভালোভাবে মিশিয়ে নিয়েছে। হাত দিয়ে যখন চেপে দেখবে এরকম হচ্ছে, তখনই বুঝতে পারবে ময়নটা ভালোভাবে দেওয়া হয়েছে। এরপর এর মধ্যে অল্প অল্প জল দিয়ে ময়দাটাকে মেখে নেব। আরও অল্প জল দিয়ে ময়দাটা একটা ডো তৈরি করে নেব। ময়দার ডো তৈরি হয়ে গেছে। এরপর এটাকে 5-6 মিনিট ধরে একটু মেখে নিতে হবে। মেখে নেওয়ার পর হাতের মধ্যে একটু সাদা তেল নিয়ে ডোটার মধ্যে লাগিয়ে ঢাকা দিয়ে রেখে নিতে হবে। 10 থেকে 15 মিনিটের মতন ঢাকা দিয়ে রেখে দেব। ঢাকনা খুলে নেওয়ার পর দেখে নেব ময়দার ডোটা একদম নরম হয়ে গেছে। দেখতেই পাচ্ছ ডোটা একদম নরম হয়ে গেছে। আবারও হাত দিয়ে 2-3 মিনিটের মতন একটু মেখে নেব। ময়দার ডোটা খুব বেশিও নরম থাকা চলবে না, খুব শক্ত থাকা চলবে না, মোটামুটি থাকতে হবে। এরপর এক একটা করে লেচি কেটে নেব। এরকম আকারে একটা একটা করে লেচি আমি কেটে নিচ্ছি। এরকম একটা গোল শেপ দিয়ে নেব হাতের সাহায্যে। প্রত্যেকটা লেচি কাটা হয়ে গেছে। এরপর একটা একটা করে বেলে নেব। বেলুন চাকির মধ্যে অল্প একটু তেল লাগিয়ে নিয়েছি। এরপর লেচিটা এর মধ্যে দিয়ে বেলে নেব। এরকম ভাবে লুচিগুলোকে গোল শেপ আকারে বেলে নিতে হবে। আবারও একটা লুচি বেলে দেখাচ্ছি। প্রত্যেকটা লেচি এভাবে বেলে নেব। কড়াইয়ের মধ্যে সাদা তেল গরম করতে দিয়ে এর মধ্যে একটা একটা করে লুচি ভেজে নিতে হবে। দেখতেই পাচ্ছ লুচিটা বেশ ফুলে উঠেছে। খুব বেশি লাল করব না, হালকা একটু লাল করে ভেজে তুলে রাখবো। এরকম ভাবে বাকি লুচিগুলো ভেজে নেব। এরকম বৃষ্টির সময় বা যে কোনো দিনে আপনারা গরম গরম লুচির সাথে আলুর দম খেতে সকলেই খুব পছন্দ করি। আপনারাও একবার এভাবে বাড়িতে বানাবেন, দেখবেন প্রত্যেকটা লুচি ফুলে উঠবে। আর আজকের এই লুচি রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, ধন্যবাদ।